এটি মানব ইতিহাসে প্রথমবার যখন একজন জেনারেল একজন মঙ্গল গ্রহবাসীর সঙ্গে দেখা করল। মানবজাতির প্রতিনিধি হিসেবে জেনারেল আগত মঙ্গল গ্রহবাসীকে আন্তরিকভাবে স্বাগত জানালেন। কিন্তু এই আচরণে মঙ্গল গ্রহবাসী কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ল। অস্বস্তিকর পরিস্থিতি কাটানোর জন্য জেনারেল হাত দিয়ে বাতাসে একটি বৃত্ত আঁকলেন। মঙ্গল গ্রহবাসীও ভদ্রতার সঙ্গে একইভাবে একটি বৃত্ত আঁকল, কিন্তু তারা স্পষ্টতই এই ইঙ্গিতের অর্থ বুঝতে পারেনি। সৌভাগ্যবশত বিশেষজ্ঞরা দ্রুত অনুবাদ যন্ত্রটি ঠিক করে ফেললেন এবং মানুষের ভাষা সফলভাবে মঙ্গল গ্রহবাসীর কাছে পৌঁছে দিলেন। মঙ্গল গ্রহবাসী খুব দ্রুত মানুষের উদ্দেশ্য বুঝে ফেলল এবং পৃথিবীতে আসার আসল কারণ জানাল। আমরা শান্তির বার্তা নিয়ে এসেছি। মঙ্গল গ্রহবাসীরা শান্তির উদ্দেশ্যে এসেছে জেনে সবাই ভীষণ আনন্দিত হয়ে উঠল। কেউ কেউ উদযাপনের জন্য সঙ্গে সঙ্গে শান্তির গান বাজাতে শুরু করল। কিন্তু এই কাজটিকেই মঙ্গল গ্রহবাসীরা আক্রমণ বলে ভুল বুঝল। হঠাৎ তারা অদ্ভুত এক ধরনের বন্দুক বের করল। এবং শান্তির গান মুহূর্তেই ভয়ের সুরে পরিণত হল। তারপর এক মঙ্গল গ্রহবাসী জেনারেলের দিকে গুলি ছোড়ে, আর মুহূর্তের মধ্যেই জেনারেল কঙ্কালে পরিণত হয়ে যায়। উপস্থিত মানুষ ভয়ে দৌড়াতে শুরু করে। এরপর মঙ্গল গ্রহবাসীরা এলোপাতাড়ি গুলি চালানো শুরু করে। সেনাবাহিনী দ্রুত পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। কিন্তু মঙ্গল গ্রহবাসীদের অস্ত্র ছিল অত্যন্ত উন্নত। যাকে গুলি লাগত সেও সঙ্গে সঙ্গে কঙ্কালে পরিণত হয়ে যেত। সৈন্যদের ট্যাঙ্ক ও সাঁজোয়াজানও তাদের অস্ত্রের সামনে টিকতে পারছিল না। একের পর এক ধ্বংস হয়ে যাচ্ছিল। এই বিশৃঙ্খলার মধ্যে ঘটনাস্থলে রিপোর্ট করতে আসা এক নারী সংবাদ উপস্থাপকও বিপদে পড়ে যায়। একজন প্রেমে পাগল পুরুষ উপস্থাপক নিজের জীবনের কথা না ভেবে তাকে বাঁচানোর চেষ্টা করে। মৃত্যুর মুখোমুখি হয়েও তারা একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করছিল। শেষ পর্যন্ত পুরুষ উপস্থাপক মঙ্গল গ্রহবাসীদের গুলিতে মারা যায়। এরপর মঙ্গল গ্রহবাসীরা নারী উপস্থাপকের কুকুরটিকে নিয়ে তাকে একটি মহাকাশযানে তুলে নেয়। তারপর সেই মহাকাশযান পৃথিবী ছেড়ে চলে যায়। কিন্তু শান্তির বৈঠক কেন এমন ভয়াবহ আক্রমণে পরিণত হল? ঘটনা শুরু হয় এক সপ্তাহ আগে। একদল গরু ও ঘোড়া আগুনে জ্বলতে জ্বলতে রাস্তা দিয়ে দৌড়াচ্ছিল। এই দৃশ্য দেখে খামারের মালিকরা আতঙ্কিত হয়ে পড়ে। হঠাৎ বাড়ির পেছন দিক থেকে একটি মহাকাশযান আকাশে উড়ে ওঠে। সেটি ছিল পৃথিবী পর্যবেক্ষণের জন্য পাঠানো মঙ্গল গ্রহবাসীদের অনুসন্ধান যান। এরপর অসংখ্য মহাকাশযান মঙ্গল গ্রহ থেকে উড়ে এসে পৃথিবীর দিকে রওনা হয়। খবরটি দ্রুত প্রেসিডেন্টের কাছে পৌঁছে যায়। মঙ্গল গ্রহবাসীদের আগমনের প্রকৃত উদ্দেশ্য জানার জন্য প্রেসিডেন্ট জরুরি বৈঠক ডাকেন। প্রতিরক্ষামন্ত্রী মনে করলেন এটি একটি বড় হুমকি এবং অবিলম্বে যুদ্ধের প্রস্তুতি নেওয়া উচিত। কিন্তু জেনারেল বিশ্বাস করতেন জনগণকে সব জানানো উচিত এবং অতিথিদের স্বাগত জানানো উচিত। অন্যদিকে মহাকাশ সভ্যতা নিয়ে গবেষণা করা বিশেষ এজেন্ট বাউলুও বললেন, মঙ্গল গ্রহের প্রযুক্তি পৃথিবীর চেয়ে অনেক উন্নত, তাই এত উন্নত সভ্যতার একটি ছোট গ্রহ আক্রমণ করার সম্ভাবনা খুবই কম। বরং এটি ভিন গ্রহের সভ্যতার সঙ্গে যোগাযোগ স্থাপনের সুবর্ণ সুযোগ। প্রেসিডেন্টও তার সঙ্গে একমত হন। তিনি বিশ্বাস করতেন উন্নত সভ্যতা অবশ্যই শান্তি ও সভ্যতার নীতি মেনে চলে। তাই মঙ্গল গ্রহবাসীদের আগমন কেবল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যেই। এরপর প্রেসিডেন্ট দেশের বড় বড় টিভি চ্যানেলে ভাষণ দিয়ে জনগণকে জানান যে মঙ্গল গ্রহবাসীরা বন্ধুত্ব স্থাপন করতে পৃথিবীতে এসেছে। এই ঐতিহাসিক মুহূর্ত উদযাপনের জন্য বিশাল এক স্বাগত অনুষ্ঠানেরও ঘোষণা দেওয়া হয়। অল্প সময়ের মধ্যেই মঙ্গল গ্রহবাসীদের আগমন দেশের সব পত্রিকার প্রধান শিরোনাম হয়ে ওঠে। স্টার টেকনোলজি নামের একটি বিজ্ঞানভিত্তিক টিভি অনুষ্ঠানও ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। বাউলুও এবং এক নারী উপস্থাপক একসঙ্গে অনুষ্ঠানটি পরিচালনা করতেন। অনুষ্ঠান করতে করতেই তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। একদিন অনুষ্ঠান চলাকালে হঠাৎ অদ্ভুত এক সুর বাজতে শুরু করে। মঙ্গল গ্রহবাসীরা দুর্ঘটনাবশত টিভি সিগন্যাল দখল করে ফেলে। পর্দায় এক অদ্ভুত দেখতে মঙ্গল গ্রহবাসী হাজির হয় এবং এমন ভাষায় কথা বলতে থাকে যা মানুষ বুঝতে পারছিল না। সে হাত দিয়ে একটি বৃত্তও আঁকে। এই পরিস্থিতিতে বাউলুও জনগণকে বোঝানোর চেষ্টা করেন যে মঙ্গল গ্রহবাসীদের উদ্দেশ্য বন্ধুত্বপূর্ণ এবং এটি পৃথিবীর জন্য বড় সুযোগ। পরে ভাষাবিদরা অনুবাদ যন্ত্র ব্যবহার করে ভিডিও বিশ্লেষণ করে ধারণা করেন যে তাদের আগমনের উদ্দেশ্য। সরকারের প্রচারণার ফলে সাধারণ মানুষের মধ্যেও মঙ্গল গ্রহবাসীদের নিয়ে আশাবাদ তৈরি হয়। কেউ কেউ তো তাদের পৃথিবীর ত্রাণকর্তা বলেও ভাবতে শুরু করে। কিছুদিন পর মঙ্গল গ্রহবাসীরা তাদের অবতরণের নির্দিষ্ট স্থানাঙ্ক পাঠায়।
প্রতিরক্ষামন্ত্রী তখনও এটিকে সম্ভাব্য হুমকি মনে করে যুদ্ধপ্রস্তুতির পক্ষে মত দেন, কিন্তু প্রেসিডেন্ট তার কথা শোনেননি। মঙ্গল গ্রহবাসীদের স্বাগত জানানোর জন্য শান্তিপ্রিয় সেই জেনারেলকেই দায়িত্ব দেওয়া হয়। অবশেষে মঙ্গল গ্রহবাসীদের আগমনের দিন চলে আসে। জেনারেল বিশাল এক দল নিয়ে নির্ধারিত স্থানে পৌঁছালে দেখা যায় পুরো এলাকা সাজানো হয়েছে জমকালোভাবে। সেখানে সৈন্য, সাঁজোয়া যান এবং অসংখ্য সমর্থক উপস্থিত ছিল, যারা মঙ্গল গ্রহবাসীদের দেখার অপেক্ষায় ছিল। বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যমও সেই ঐতিহাসিক মুহূর্ত সরাসরি সম্প্রচারের জন্য প্রস্তুত ছিল।